হ্যালো এভরিওয়ান, আমরা আপনাদেরকে প্রথম পর্বে শিখিয়েছি যে লগ ইন পেজ কীভাবে তৈরি করবেন। এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লগ ইন পেজ। ওয়েলকাম ব্যাক। এবং কি এখানে দেখতে পাচ্ছেন ইমেল, পাসওয়ার্ড, ফরগেট পাসওয়ার্ড, লগ ইন, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এখন আপনাদেরকে বলতেছি, আপনারা এই সব কিছু কিন্তু তৈরি করছেন, ঠিক আছে। এখন আমি এখানে পাসওয়ার্ডটার ইমেলটা কোথায় থেকে দিব? আমি আগে তো একটি অ্যাকাউন্ট করতে হবে, এরপরে এনে দিতে হবে। তা আমি এখানে যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে আমাকে অ্যাকাউন্টের পেজে নিয়ে যাবে। আপনাকে আমি দেখাচ্ছি। এই যে আমার এই অ্যাপটা আছে, এটাতে আমি যখন যে নিচে লেখা আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে আমি ক্লিক করার পরে, এই যে এখানে আমি ক্লিক করার পরে আমাকে নিয়ে যাচ্ছে কোথায়? যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের পেজে। এই পেজে এখানে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। এখানে দিতে হবে নেম, ইমেল, পাসওয়ার্ড, এরপরে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো এইটা এরপর আবার এই যে এখানে নিচে লেখা আছে নো অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে ব্যাগে নিয়ে আসবে। এখন আপনাদেরকে এই জিনিসগুলো শিখাবো। এরপরে এখানে লেখা আছে ফরগেট পাসওয়ার্ড। এখানে আমি যখন ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করব, তো দেখতে পাচ্ছেন এই যে আমাকে ফরগেট পাসওয়ার্ডের অপশনে নিয়ে আসছে। এখানে আমি ইমেল অ্যাড্রেসটা দিব, দিয়ে সেভ করে দিলে ফরগেট পাসওয়ার্ডের অপশন আসবে। তো এই অপশনগুলো কিভাবে আসবে বা কিভাবে এখন তৈরি করবেন সেটা শেখাবো। চলুন আমরা স্কেচার প্রোতে চলে যাচ্ছি। তো আমরা স্কেচার প্রোতে যাচ্ছি, আপনারাও চলে যাবেন। আপনারা প্রথম পর্ব যারা দেখেন নাই তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে প্রথম পর্ব দেখে আসবেন। তো প্রথম পর্বে আমরা যেই প্রজেক্টটি তৈরি করে আপনাদেরকে শিখেছি সেই প্রজেক্টটি ওপেন করবেন। আমি ওই প্রজেক্টটি ওপেন করলাম। ওপেন করার পরে এই যে লোডিং পেজ শিখাইলাম, এরপরে আমরা লগ ইন পেজটাকেও আপনাদেরকে শিখাইলাম। এখন আমরা তৈরি করতে হবে আরেকটি পেজ, সেটা হবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট পেজ। এটার জন্য আমরা কি করব? এখানে ক্লিক করব। তো ভিডিওটি লম্বা হবে, অনেকে বলছে যে ভাই লম্বা হলো আপনি মার্ক করে দেখাই দিয়েন। তো এখানে আমরা যখন ক্লিক করব এমন একটা ইন্টারফেস আসবে। আসলে এখান থেকে একটি যে প্লাস চিহ্নতে ক্লিক করে একটি লেয়ার আমরা নিয়ে নিবে, একটা ফেস। তো আমরা একটা ফেস নিয়ে নিচ্ছি। তো এই ফেসটার নাম দিবেন আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট। আচ্ছা যাই হোক, ক্রিয়েট অ্যাকাউন্ট দিলে হয়ে যাবে। আচ্ছা, আমি আমার সুবিধার্থে যে কোনো কিছু দিয়ে দিচ্ছি, আপনারা এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে টিকমার্কটা উঠে নেবেন। টিকমার্কটা উঠে নিয়ে আপনি এখানে যে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের আরেকটি লেয়ার বা আরেকটি ফেজ হয়ে গেছে। এখানে আপনি ক্লিক করবেন। এই ফেজটাতে ক্লিক করার পরে এখন আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে এখনো আমাদের এখানে ফুলে খালি। আমরা কি করতে পারি? আমাদের লগ ইন যেই পেজ আমরা তৈরি করছি, আমরা সহজের জন্য ওইখানে চলে যাব। আমরা আমাদের লগ ইন পেজে চলে আসলাম। আসার পরে এখানে আপনি ক্লিক করবেন, পুরো লেয়ারটাতে ক্লিক করবেন। খেয়াল করতে হবে যে এই সমস্ত একটা দুইটা লেয়ারে আপনি ক্লিক করলে হবে না। আপনি ক্লিক করতে হবে নিচে যে লেয়ারটা আমরা ব্যবহার করছি ওটাতে ক্লিক করে এই যে সেভ অপশনে ক্লিক করবেন। এখানে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে এখানে একটা নাম দিবেন। তা আমি এখন এডি এবি যাক একটা দিয়ে দিলাম, যে কোনো একটা আপনি দিয়ে সেভই দিয়ে দিবেন। এখন কি হলো, এটা এখানে এই যে সেভ অপশনে আসবেন, এখানে সেভ হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন এই যে সেভ হয়ে গেছে। আমার এখানে অনেকগুলো সেভ করা আছে, আপনার তো অনেকগুলো থাকলে অনেকগুলো আসবে, না হলে যেটা সেভ করবেন সেটা থাকবে। যে আমি সেভ করছি এটা এখানে সেভ হয়ে গেছে। এখন এই যে সেভ অপশন আবার এখানে আসলে পেয়ে যাবেন। এখন আমরা কি করব? আমাদের ওই পেজটাতে চলে যাব। এখানে ক্লিক করে
আমরা আমাদের ক্রিয়েট পেজে চলে যাব, ক্রিয়েট অ্যাকাউন্ট পেজে গিয়ে এখন এখান থেকে আমি এটাকে টেনে এনে এখানে ছেড়ে দিলাম। এখন কি হলো, এখন খুবই সুন্দরভাবে এখানে আমাদের ওই পেজটা চলে আসছে। এখন আমরা এখান থেকে কিন্তু দুইটা জিনিস রিমুভ করে দিব। এক হচ্ছে এই যে লগ ইন, যেটা এই বাটনটাকে আমরা লগ ইন রাখবো না, এটাকে লিখে দিব সেভ। আর এখান থেকে যে ফরগেট পাসওয়ার্ড, এটাকে ডিলিট করে দিব। তো এটাকে চাপ দিয়ে ধরে এখানে এনে যে ডিলিট করে দিবেন। তো এটাকে আমি ডিলিট করে দিলাম। তো এটাকে ডিলিট করার পরে চলবে। আর এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা লেখা আছে ওয়েলকাম ব্যাক, এখানে আপনি ক্লিক করে এই টেক্সটটা আপনি পরিবর্তন করবেন। এখানে টেক্সট অপশনে চলে যাবেন, তো আমরা এখান থেকে ওয়েলকাম ব্যাক কেটে দিয়ে এই টেক্সটে লিখবো ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আমরা লিখে এখানে সেভ করে দিব। তো সেভ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন উপরে আমরা লিখে দিলাম ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এখন এখানে যে লগ ইনের যে বাটনটা, ওই বাটনের উপরে ক্লিক করবেন। এই বাটনের উপরে ক্লিক করে আবার এই টেক্সটে চলে যাবেন, গিয়ে এখান থেকে যে লগ ইন যেটা, এটা কেটে দিবেন। কেটে দিয়ে আপনি এখানে লিখবেন, আমি লিখতেছি এখানে সেভ সেভার লিখে সেভ করে দিলাম। এখানে আপনি চাইলে এখানে অন্য কিছু দিতে পারেন, আপনি সেভ দিতে পারবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট দিতে পারবেন, নেক্সট এটাও দিতে পারবেন, সেটা আপনার একান্ত ব্যাপার। তো এরপরে বাটনের পরে আমরা নিচ্ছি যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট যেটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করে আবার যে টেক্সটে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে যে এই পর্যন্ত কেটে দিব নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের এই পর্যন্ত কেটে দিয়ে এখানে লিখবো নো অ্যাকাউন্ট, নো এন ও নো নো অ্যাকাউন্ট, এটা এখানে দিয়ে দিব। এবার আমাদের মোটামুটি এখানে হয়ে গেছে। এখন আমরা কি করতে হবে, আমাদের এখানে আরেকটি লেয়ার নিতে হবে, যে লেয়ার এইচ, এটাকে এনে এই গ্যাপটাতে ছেড়ে দিবেন। এই যে জিমেলের উপরে এখানে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়েছি। আর এখন দেখতে পাচ্ছেন এই লেয়ারটা কিন্তু ওইগুলোর সমান হয় নাই। তো ওইগুলোর সমান করার জন্য এখানে নিচে আসবেন, নিচে এসে এখানে যে ম্যারগিন, এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে ম্যারগিন, এই ম্যারগিনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি এই শূন্যটাকে কেটে দিয়ে এখানে 8 দিয়ে দিবেন, দিয়ে এখানে সেভ করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন মোটামুটি এটা ওইটার সাইজ হয়ে গেছে। এখন আপনি এখানে একটা যে টেক্সট এডিট টেক্সট একটা নেবেন, এডিট টেক্সট। তবে এডিট টেক্সটটা নিয়ে এখানে আপনি ওই ঘরটাতে ছেড়ে দিবেন, একটু সচেতনভাবে করে দিতে হবে। এই যে ছেড়ে দিলাম। এরপরে আপনি কি করবেন, এখানে একটা নিতে হবে এই যে ইমেজ ভিউ, একটা নেবেন, নিয়ে ওই ঘরটাতে ছেড়ে দিবেন। তো আমাদের এখানে একটা সমস্যা হচ্ছে, সেটা টেক্সট ভিউটাকে আবার ধরতে হবে, কারণ টেক্সট ভিউটা থাকবে এটা আগে। হ্যাঁ, জানে দিলাম। দেওয়ার পরে এখন আপনি এটার মধ্যে আবার ক্লিক করবেন, করে এটার ওই লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করে আপনি যে চলে আসবেন, গ্যাবার্টিতে আসবেন, আসার পরে এখান থেকে সেন্ট্রাল হটজেন, এখানে আপনি ক্লিক করে সেভ, সরি সেন্ট্রাল হটজেন না, সেন্ট্রাল ভার্টিক্যালি ক্লিক করে দিয়ে দিবেন। এখন দেওয়ার পরে কি করতে হবে, আপনি যে টেক্সট এডিট টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে নিচে আসি, এই যে
এডিট এখানে ক্লিক করে এখান থেকে এটা কেটে দিবেন। কেটে দিয়ে আপনি এখানে দিবেন ইউজার নেম দিবেন আর কি। আমি ইউজার নেম দিচ্ছি, ইউজার নেম। তো ইউজার নেম দিয়ে সেভ করে দিবেন। এখন আরেকটি কাজ, সেটা হচ্ছে এটাকে এই টেক্সটের জন্য আপনি এখানে নিচে আসবেন, আসার পরে এখানে উইতে যাবেন, উইতে গিয়ে এটাকে ম্যাচ ফ্রেন্ড করে সেভ করে দিবেন। এখন ফুল স্ক্রিন হয়ে গেছে। এখন আরও একটি কাজ এখানে বাকি আছে, সেটা হচ্ছে যে আমরা এই যে যে ইমেজ ভিউ নিছি, ইমেজ ভিউর উপরে ক্লিক করব, ক্লিক করে নিচে এসে এখানে যে ইমেজটাতে ক্লিক করে এখান থেকে যে প্রোফাইল লোগোটাকে অ্যাড করে দিব। এখন মোটামুটি আমাদের এটার কাজ হয়ে গেছে। এখন আরও একটি কাজ বাকি আছে, ওইটার আগে আমরা আপনাদেরকে আরেকটি জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আমরা আরেকটি ফেস তৈরি করব, যেটা হচ্ছে যে আমাদেরকে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলে নিয়ে যাবে। আমরা আবার চলে যাচ্ছি আমাদের লগ ইন পেজে। লগ ইন পেজে আসার পরে এখন এখানে যে দেখতে পাচ্ছেন ফরগেট পাসওয়ার্ড, এই ফরগেট পাসওয়ার্ডের জন্য একটি ফেস তৈরি করতে হবে। আমরা চলুন সেখানে সেটার জন্য একটি ফেস তৈরি করি। এটার জন্য আমরা আবার নিচে ক্লিক করব, এখান থেকে প্লাস চিহ্নতে ক্লিক করব, প্লাস চিহ্নতে ক্লিক করে এখানে একটা নাম দিব ফরগেট পাসওয়ার্ড। তো আপনারা ফরগেট পাসওয়ার্ড দিবেন। আমি এখন আমার সুবিধার্থে যেমনি সুবিধা হবে আমি অমনি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে এই টিকমারটা উঠে নেবেন, এটা উঠে নিয়ে অ্যাড করে দিবেন। তো এখন দেখতে পাচ্ছেন আমার ওইটাও প্রস্তুত। এখন কি করবেন, এখানে সেভে চলে যাবেন, সেভ থেকে আবার এটাকে এখানে এনে পেস্ট করে দিবেন। তো এখানে পেস্ট করে দিলে হবে না, একটা কাজ আছে, সেটা হচ্ছে আপনি ওয়েলকাম ব্যাক এটা ডিলিট করে দিতে হবে। এটা না ডিলিট করে দিয়ে এটা রেখে দিবেন। আপনি নিচ থেকে যে ফরগেট পাসওয়ার্ডের যে অপশনটা, এই টেক্সটটাকে এটা এনে ছেড়ে দিবেন আর এই টেক্সটটাকে ডিলিট করে দিবেন। ওয়েলকাম ব্যাক। এরপরে এখানে যে পাসওয়ার্ডের যেটা ওইটা আপনি এখান থেকে ডিলিট করে দিবেন। এরপরে এখানে যে খালি যে ঘরটা এটাকে আপনি ডিলিট করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনি এটাকে আপনি লিখে দিবেন নো ফরগেট পাসওয়ার্ড। আমি অবশ্যই লিখে দিচ্ছি, আপনিও লিখে দিবেন। তো নো ফরগেট পাসওয়ার্ড লিখে সেভ করে দিলাম। এখন মোটামুটি আমাদের সবগুলো লেয়ারের কাজ হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখাবো আরেকটা জিনিস, যে আমরা তো এগুলো তৈরি করছি মাত্র, এখনো অনেক কাজ বাকি আছে। যেমন আপনাকে বলি যে লগ ইন পেজ, তো লগ ইন পেজ আসার পরে আমরা আমাদের অ্যাপটাতে চলে যাচ্ছি। যে অ্যাপটাতে দেখতে পাচ্ছেন লগ ইন পেজে আসার পরে এখানে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলে এখানে নিয়ে আসে। এটা কিভাবে অ্যাড করবেন এখন আপনাকে আগে সেটা শিখাচ্ছি। তো দেখুন, আমরা যখন ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করব আমাদেরকে ওই পেজটাতে নিয়ে যাবে, সেটা আগে কাজ করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা ফরগেট পাসওয়ার্ডের এই লেয়ারটাতে ক্লিক করব, করার পরে নিচে যে ইভেন্টে চলে আসবেন। এখানে আসার পরে এখানে যে ও এন অন ক্লিক, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে নিচে এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে যে কম্পোনেন্ট এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি অ্যাড কম্পোনেন্ট এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে এখান থেকে একটি ইন্টেনশন নিয়ে নেবেন। তো এই ইন্টেনশনটার নাম আমি যেটা খুশি এটাই দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম একটা। দেওয়ার পরে আপনি এখান থেকে
নিতে হবে। তো এখান থেকে আপনি নিতে হবে যে তিনটি ব্লক, সে তিনটি আমি নিয়ে নিছি, তবে আপনাদেরকে দেখাই যে আপনারা কোথা থেকে নেবেন। এই যে এখানে আছে কি এই সেট অ্যাক্টিভিটি, এরপরে সেট স্ক্রিন, একটু নিচে আসবেন, এই যে সেট স্ক্রিন, এই দুইটার পরে এখন আপনার আরেকটা নিতে হবে সেট অ্যাক্টিভিটি, সেটা হচ্ছে এই যে এইটা, এই তিনটা। এরপরে আপনি এই যে নিচে যেটা দেখছেন এটা আপনি না নিলেও চলবে, তবে এটা নিলে এখানে আপনি কোনো কিছু লিখে দিতে পারবেন। তো এই তিনটা আপনি নেবেন, নেওয়ার পরে আমি এখান থেকে যে কোনো তিনটাকে এখানে দিয়ে দিলাম, আর এই তিনটাকে আমি ডিলিট করে ফেলতেছি। আপনি যে তিনটা নিয়েছেন এটা প্রথমে উপরে এই যে এখানে ক্লিক করে ওই যে যে ইন্টেনশনটা তৈরি করছেন আমি ডবল এ লিখছি সেটা অ্যাড করে দিবেন। পরেরটা তো সেম অ্যাড করবেন, এই তিনটা, পরেরটা তো সেম, এই তিনটা। এবার এখানে আপনি ক্লিক করলেই মূল কাজ, যে আপনাকে এখানে দিতে হবে আপনি এই নিচেরটা, নিচে এখানে দিবেন। এরপরে এখানে এখানে আপনি কোন পেজ থেকে আপনাকে কোন পেজে নিয়ে যাবে সেটা। তা আমি আছি এখন আপনার লগ ইন পেজে, আমাদেরকে নিয়ে যাবে ফরগেট পাসওয়ার্ড পেজে। আপনাদেরকে আগে বলছি যে আপনারা পেজগুলোর নাম দিবেন ফরগেট পাসওয়ার্ড। তো আমি ফরগেট পাসওয়ার্ড এই পেজটা তৈরি করছি, তো এই ফরগেট পাসওয়ার্ড এখানে লেখা থাকবে, তো আমি এটাতে দিয়ে সেভে দিয়ে দিলাম। এরপরে এই খালি ঘরটাতে আপনি যেটা খুশি এটা লিখে দিতে পারবেন। যদি আমি এখানে লিখে দিই অ্যাকাউন্ট করুন বা ফরগেট পাসওয়ার্ড করুন, যেটাই দেখেন আমি একটা জিনিস লিখে দিলাম আপনাদের সুবিধার্থে, যে কোনো একটা কিছু লিখে সেভ করে দিলাম। এখন আমি ব্যাগে চলে আসব। তো এখন আমাদের কোনটার কাজ শেষ হয়েছে, ফরগেট পাসওয়ার্ড পেজটার কাজ শেষ। এখন আরেকটি পেজ বাকি আছে, সেটা হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, সেটার কাজ। আমরা এখন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করব। করার পরে আমরা এখানে যে ইভেন্টে আসি আগের মতোই সেম, যে অন ক্লিকে ক্লিক করব। করার পরে আমরা এখানে আবার ক্লিক করব, আবার এই যে কম্পোনেন্টে ক্লিক করব, এখান থেকে আবার অ্যাড কম্পোনেন্ট এখানে ক্লিক করব, এখান থেকে একটা ইন্টেনশন নিব। তো এই ইন্টেনশনটার নাম দিতে হবে অন্য কিছু, ওই নামে আবার হবে না, এটা আমি ডবল বি দিয়ে দিচ্ছি, বা আপনি বি বি দিলে হবে, ডবল বি দিয়ে দিলাম। আপনি যেটা খুশি ওইটাই দিতে পারেন। এরপরে সেম একইভাবে আবারও এখানে তিনটি ব্লক নিয়ে নেবেন। তা আমি এই ব্লকগুলো সেভ করে রেখেছি, আমি ওইখান থেকে এনে এখানে ব্লকগুলো ছেড়ে দিলাম। দেওয়ার পরে আমি এখন এখানে ক্লিক করে আমার এই যে ইন্টেনশনটা পরিবর্তন করে নিচ্ছি। আমি ইন্টেনশন পরিবর্তন করে নিয়ে নিলাম। এরপরে এখানে আমি ক্লিক করে আমাকে এবার নিয়ে যাবে কোন পেজে সেটা দিয়ে দিচ্ছি। এবার আমাকে নিয়ে যাবে লগ ইন পেজ থেকে অ্যাকাউন্ট পেজে। পেজটির নাম আমি যেটা দিলাম ওইটাই দিয়ে দিচ্ছি, আপনি অ্যাকাউন্ট পেজ নাম দিবেন। এরপরে এখানে আপনি চাইলে যে কোনো কিছু লিখে দিতে পারেন, আমি ক্রিয়েট অ্যাকাউন্ট লিখে দিচ্ছি। তা আমি এখন আপনাদের সুবিধার্থে যে কোনো কিছু লিখে দিলাম, ব্যাগে চলে আসলাম। এখন আমাদের এই তিনটি পেজ, একটি পেজের সাথে একটি পেজ সংযোগ হয়ে গেছে। এখন আরেকটি কাজ আছে, সেটা হচ্ছে এই পেজগুলো যেভাবে দেখাচ্ছে এরকম, যে এইভাবে দেখাচ্ছে রাউন্ড হয়ে বা কালারগুলো এইভাবে কিন্তু দেখাবে না, এইভাবে দেখাবে কি করলে সেটা করতে হবে। চলুন সেটা করে নিচ্ছি। এখন আমরা এখান থেকে চলে যাব অ্যাকাউন্ট পেজে। এখানে আসার পরে এখানে প্রতিটি লেয়ারের উপর আপনি ক্লিক করবেন, যেগুলোকে কালার করবেন। আমি তিনটি লেয়ার কালার করব। প্রথম উপরের এই লেয়ারটা, এই যে এই লেয়ারটা পুরো লেয়ারে ক্লিক করবেন।
ক্লিক করার পরে আপনি এদিকে আসবেন, আসার পরে এখানে যে দেখুন আইডিতে আপনি ক্লিক করে এখানে আইডি নাম্বার আছে 9। আমি এখানে আমি সিনার জন্য 91 দিয়ে দিলাম, তাহলে 91 হয়ে গেল। এরপরের যে লেয়ারটা পরেরটা আপনি এটাতে ক্লিক করলাম ইমেলের, আবারও আইডিতে ক্লিক করে এখানে আছে 4, আমি দিয়ে দিলাম 41, এগুলো সিনার জন্য। আবার পরের যেটা এটাতেও ক্লিক করব, আবারও আইডিতে চলে আসব, এখানে আছে 5, আমি দিয়ে দিলাম 51। ঠিক আছে, তো আমি এখন কি করব, চলে যাব এই যে এখানে, এখান থেকে আসবো আমরা এই আমাদের এখানে দেখতে পাচ্ছেন আছে যে মোর ব্লগ, এখানে আমরা ক্লিক করব। মোর ব্লগের পরে এখানে আমরা এই যে প্লাস চিহ্নতে ক্লিক করব। ক্লিক করে এখানে একটা ব্লগ তৈরি করে নেব। তো আমি দিয়ে দিচ্ছি কালার, আপনার ইচ্ছা, আপনি যে কোনো নাম দিতে পারেন। তারপরে নিচে এখানে আসবেন, এখান থেকে আপনি ক্লিক করবেন যে ভিউতে, ভিউতে ক্লিক করে আবার উপরে যে দেখতে পাচ্ছেন এখানেও লেখা আছে ভিউ, এখানে আপনি ক্লিক করবেন, করার পরে এই যে অ্যাড, দেখেন একটা ভিউ নামের এখানে একটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আপনাদেরকে আমরা গত পর্ব এখানে দেখাইছি যে কি কি নিতে হবে, আমরা এগুলো সেভ করে এখানে রেখেছি। আমি আপনাদেরকে এটা এনে এখানে দিয়ে দিলাম যে এই দুইটা ব্লগ আপনার তো খুঁজে নেবেন। আমি আপনাদেরকে, যেহেতু আমার কাছে সেভ আছে আমি সেভ থেকে নিলাম, আপনাদেরকে একটু খুঁজে দেখাচ্ছি কোথা থেকে আপনি নেবেন। তো এখানে ক্লিক করে আমরা ভিউতে ক্লিক করবেন, ভিউতে ভিউতে ক্লিক করার পরে একটু দেখেন শুরুতেই কিন্তু একটা পেয়ে গেলাম, এটা এখানে নিয়ে আসলাম। এরপরে আবার নিচে চলে আসবেন, আসার পরে এখান থেকে এটা নিয়ে নেবেন, এই দুইটা। আমি এই দুইটা যেহেতু আমার এখানে আগে থেকে আছে, আমি এগুলোকে ডিলিট করে দিয়ে আপনাদেরকে দেখাই দিলাম। এখন এগুলোকে এখানে অ্যাড করে দিবেন, দেওয়ার পরে এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করে আপনি কোন কোন লেয়ারগুলো, সরি আপনাদেরকে আরেকটা কথা বলি, আমরা যেহেতু এখানে 3টি লেয়ারে কালার করব, তো এটাকে আবার এখানে কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করলে এখানে আরও হয়ে গেছে, আবার আমরা আবারও এখানে কপি করব, কপি করে এটাকে এই যে সাইড 3 × 6 আমরা করে নিলাম, সব লেয়ার 3টা 3টা, কেননা আমরা 3টাতে কালার করব এই কারণে। আমরা এখন কি করব, এখানে ক্লিক করব, এই যে এখানে ক্লিক করে আমরা যে 91 একটা করছিলাম, এই যে লেয়ার 91 যেটা, সেটা দিয়ে দিবেন। সেম আবার নিচের ঘরটা তো 91 যেটা, ওটা দিয়ে দিবেন। আবার এটাতে ক্লিক করবেন, ক্লিক করে আমরা একটাতে 41 একটা তো আইডি করছি, ওইটাতে দিয়ে দিবেন। আইডিতে আমরা যে নাম দিয়েছি এখানে এই যে ওই নামগুলো দেখাচ্ছে যে 41, লেয়ার নম্বর 41। পরে আবার নিচেরটা ক্লিক করে আমরা এটা করছিলাম 51, সেটাতে দিয়ে দিব। নিচেরটাও সেম একইভাবে 51তে দিয়ে দিলাম। এখন এই যে সাইডের যে কালারগুলো, এগুলো আপনি যে কোনো কালার করতে পারবেন, বা ভিতরে আপনাকে একটু বুঝাচ্ছি, এই যে আমি অ্যাপটাতে চলে যাচ্ছি, এই যে এটা অ্যাপের এই যে ভিতরের কালারটা, এটা করতে পারবেন, বা এটার পাশে যেই রাউন্ডগুলো এগুলো কতটুক থাকবে এগুলো আপনি করে নিতে পারবেন। এগুলো আমার এখানে করা আছে, আপনি দেখতে পাচ্ছেন যে 5, 25 আরও আছে 2, এইভাবে আমি রেখে দিলাম, এইভাবে আমার চলে। আমি এরপরে এখান থেকে ব্যাগে দিয়ে দিলাম, ব্যাগে দিয়ে বের হয়ে আসি। এখন আমরা এখানে ক্লিক করব, এখান থেকে এখানে ক্লিক করে এখানে ক্লিক করব, করার পরে আমরা এখানে যে মোর ব্লগে ক্লিক করব, করে এখান থেকে এটাকে এনে এখানে ছেড়ে দিবেন। এখান থেকে ব্যাগে দিয়ে আমরা বেরিয়ে আসবো।
এখন আমাদের একটি পেজের কাম শেষ, সেটা হচ্ছে কোনটি, এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট পেজ। এবার চলে যাব আমরা ফরগেট পাসওয়ার্ড পেজ। তো আমরা ফরগেট পাসওয়ার্ড পেজে আসলাম, আসার পরে এখান থেকে আবারও এখানে চলে যাব ইভেন্টে, ইভেন্ট থেকে আবার এখানে মোর ব্লগে আসব, আসার পরে আবার এখানে প্লাস চিহ্নতে যাব, গিয়ে এখানে সেম একইভাবে কালার লিখে দিব, দিয়ে এখানে আবার এখান থেকে এখানে ক্লিক করব, এখান থেকে ভিউতে ক্লিক করব, এখান থেকে আবারও ভিউতে দিয়ে অ্যাড করে দিব, অ্যাড করে দেওয়ার পরে এখানে আবার ক্লিক করব, ক্লিক করার পরে এখানে ক্লিক করব, এখান থেকে আমরা ভিউতে চলে যাব, ভিউতে গিয়ে আবারও এই একটা এখান থেকে দুইটা ব্লক নিতে হবে, একটা হচ্ছে এইটা, এই ব্লকটা নিয়ে নিলাম, আর আবার নিচে আসব, নিচে এসে এই যে এই ব্লকটা নিয়ে ছেড়ে দিব। আমরা আমাদের এখানে যে ব্লকটা নিব সেটা আমার এখানে আগে সাইজ সহ লেখা আছে, কালার সহ লেখা আছে, আমি এই কারণে এটা এখানে নিয়ে নিলাম। তো এই ব্লকগুলো এখানে নিয়ে এখানে দিয়ে দিব, দিয়ে দেওয়ার পরে এখানে আমরা কিন্তু এখনো লেয়ার দিতে পারি নাই। কেন, কত নম্বর লেয়ার দিতে পারি নাই, আমরা আবার চলে আসবো একটু ব্যাগে, আসার পরে এখানে এই যে এই লেয়ারটা, এই লেয়ারটার আইডি নাম্বার কত আমরা সেটা জানবো। আইডি নাম্বার হচ্ছে 4, 4 এর সাথে আমরা একটি এ দিয়ে দিলাম চেনার জন্য। তো 4 এর সাথে এ দেওয়ার পরে আমরা আবার এখানে চলে আসবো, আসার পরে এখান থেকে যে লেয়ার 4A সেটাতে আমরা ক্লিক করব, আবার এখানে ক্লিক করবেন, যে 4A সেটা দিয়ে দিলাম, দিয়ে ব্যাগে দিয়ে দিব, ব্যাগে দিয়ে আবারও উপরে এখানে আসবো, আসার পরে এখানে যাব, এখান থেকে আবার এখানে আসবো, এখান থেকে আবারও মোর ব্লগে আসবো, আসি এই কালারটাকে এখানে দিয়ে দিলাম। তো মোটামুটি আমাদের এখন কয়টি কাজ শেষ হলো আমি আপনাকে প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি। প্রথমে আমাদের কাজ হচ্ছে আমরা লগ ইন পেজে আসলাম, ফরগেট পাসওয়ার্ড পেজটা আমাদের তৈরি হয়ে গেছে, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট পেজটা তৈরি হয়ে গেছে। এখন একটা জিনিস রয়ে গেছে, সেটা আপনাদেরকে বলি, ব্যাগে আসার বিষয়টা। এই যে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে গেলে এখানে নো ক্রিয়েট অ্যাকাউন্ট আছে, এটাতে ক্লিক করলে আমাদেরকে ব্যাগে নিয়ে যাবে। সেটা আমরা কিভাবে তৈরি করব, সেটা তৈরি করার জন্য যে নো ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে ইভেন্টে ক্লিক করবেন, ক্লিক করে এখানে অন ক্লিকে ক্লিক করবেন, করার পরে এখানে ক্লিক করবেন, এখান থেকে আপনি এই যে এখান থেকে আপনি আবারও এখানে অ্যাড কম্পোনেন্টে ক্লিক করবেন, কম্পোনেন্টে ক্লিক করে অ্যাড কম্পোনেন্টে ক্লিক করবেন, এখান থেকে একটি ইনটেনশন নিয়ে নেবেন। আমি এখানে টি দুইটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আবার এখানে যে সেভ করা, আপনারা আগে এগুলো সেভ করে রাখবেন, এই 3টি অপশন, এই 4টি অপশন আমি এখানে নিয়েছি, আপনারা এগুলো ওই যে আপনাদেরকে আগে দেখাচ্ছি এক পেজ থেকে আরেক পেজে নিয়ে যাবে, এগুলো এখানে ছেড়ে দিবেন, দিয়ে এখানে এই যে শুধু ইন্টেনশনটা টি পরিবর্তন করে দিবেন, আবারও এটা কেটে টি, নিচেরটাতেও টি দেওয়ার পরে এই উপরে এটা এইভাবে থাকবে, নিচে যেটা যে এইটাকে আপনি পরিবর্তন করবেন। এটা পরিবর্তন করবেন কি, আপনাকে কোন পেজে নিয়ে যাবে, যে পেজে এখানে থাকুক না কেন আপনাকে লগ ইন পেজে নিয়ে যাবে, মানে ব্যাগে নিয়ে যাবে, এটাতে দিয়ে দিবেন। আর এখানে খালি ঘরটাতে লিখবেন ব্যাগ, বি, আচ্ছা ব্যাগ লিখে দিলাম, আবার ব্যাগে দিয়ে দিলাম। তা আমাদের এখন গেছে ক্রিয়েট অ্যাকাউন্ট পেজের কাজও শেষ। এখন আমরা আবার চলে যাব ফরগেট পাসওয়ার্ড পেজে। এই যে ফরগেট পাসওয়ার্ড পেজে এখানে লেখা আছে নো ফরগেট পাসওয়ার্ড, আপনি এখানে ক্লিক করবেন, আবার এখানে ক্লিক করবেন, অন ক্লিকে আবার এখানে ক্লিক করবেন, আবার এই যে কম্পোনেন্টে ক্লিক করবেন, অ্যাড কম্পোনেন্ট এখানে ক্লিক করবেন, একটি ইন্টেনশন নিয়ে নেবেন, এই ইন্টেনশনটার নাম দিয়ে দিবেন। তা আমি এটার নাম দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে অ্যাড করে দিলাম, আবার এখান থেকে আমার সেভে আমি সেভ করে নিলাম, এটা এখানে ছেড়ে দিলাম। এই 3টা ব্লক, তা আমি আবার এখান থেকে ইন্টেনশনটা পরিবর্তন করে নিচ্ছি। আপনি এগুলোকে সেভ করবেন কিভাবে সেটা যদি না বুঝেন, সেটা আপনাকে একটু বুঝাই দিব এখন।
তো আবার এখানে এটা উপরেরটা এইভাবে থাকবে, নিচেরটাতে আসি আবার এই যে আমাদেরকে লগ ইন পেজে নিয়ে যাবে, এটা দিয়ে দিলাম। এখানে আবার লিখে দিলাম ব্যাগ, তা আপনি এখানে ব্যাগ লিখে দিয়ে এখানে দিয়ে দিবেন। এখন আপনাদেরকে বলি এগুলো আপনি সেভ করবেন কিভাবে। এই তিনোটা সেভ করার জন্য আপনি তিনোটাতে এইভাবে ক্লিক করে এই সেভ অপশনে এনে ছেড়ে দিবেন। দেওয়ার পরে এখানে একটা নাম দিয়ে এখানে সেভে ক্লিক করলে এগুলো সেভ হয়ে যাবে। আমার সেভ আছে, আমি সেভ করে নিলাম। এরপরে ব্যাগে দিয়ে দিবেন। এখন মোটামুটি আমাদের পুরো 3টা পেজের কাজ শেষ। ভিডিওটি প্রায় 30 মিনিট হয়ে গেছে, আপনারা দেখবেন কিনা জানি না, অবশ্যই দেখবেন। এখন আমরা এটাকে রান করব, অ্যাপটাকে রান করতেছি। তো আমরা এখন অ্যাপটাকে এই যে ওপেনে ক্লিক করব রান হয়ে আসার পরে। তো দেখতে পাচ্ছেন আমাদের যে লোডিং পেজ এখানে আসছে যে ইমেল ফর, মানে এটা হচ্ছে লগ ইন পেজ। তো এখন ফরগেট পাসওয়ার্ড পেজ আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি না, আমরা এখানে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করব। এই যে আমাদেরকে ফরগেট পাসওয়ার্ড পেজে নিয়ে আসতেছে। এরপর আমরা এখানে যে নো ফরগেট পাসওয়ার্ড ক্লিক করলে আমাদেরকে ব্যাগে নিয়ে আসছে। এরপরে দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে আমাদেরকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে নিয়ে আসছে। নিয়ে আসার পরে এখানে আমরা এই যে আবার যদি নো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আমাদেরকে ব্যাগে নিয়ে আসবে। আশা করি বুঝতে পারছেন যে এই 3টি পেজ কিভাবে তৈরি করবেন। লাস্ট পর্বতে আমাদের থাকবে যে আমরা এখন হোম পেজে কিভাবে আমাদেরকে নিয়ে যাবে। পরবর্তী পর্ব দেখার জন্য অবশ্যই কমেন্ট করবেন।